আজকে সুন্দর একটি পরিবেশে আপনাদেরকে মরিচ ক্ষেত দেখাবো। দেখেন কিভাবে মরিচ ক্ষেত করতে হয় এবং এই পদ্ধতিতে মরিচ ক্ষেত করলে এই যে দেখেন নিচে পলিথিন দিয়েছে। এই পলিথিন দেওয়ার কারণ হচ্ছে নিচে ঘাস অনেকটা কম হবে, নিরাতে লেবার খরচ অনেক কম আসবে, যার কারণে এই কৃষক কিন্তু সুন্দর করে দেখেন এই যে নিচে পলিথিন দিয়ে সুন্দর করে দেখেন এক লাইন করে কিন্তু মরিচ গাছ বুনেছে এবং প্রতিটা গাছে কিন্তু ফুল ধরেছে এবং কোনো কোনো গাছে মরিচও ধরেছে দেখেন। তো এখন অনেকটা বাতাস, যার কারণে গাছগুলো বাতাসে দুলছে। তো আসলে এই মরিচ ক্ষেতটা দেখে আমার অনেকটা ভালো লাগলো এবং আমি আপনাদেরকে দেখাই। দেখেন এই মরিচ গাছে কিন্তু প্রতিটা মরিচ গাছে ফুল ধরেছে এবং এই যে মরিচও ধরেছে কিন্তু। এছাড়া যেটা বললাম যে প্রতিটা ডোগায় কিন্তু ফুল আর মরিচ ধরেছে দেখেন। তো সামনে রয়েছে নাই ক্ষেত, নাই গাছ এবং কিন্তু দেখেন এখানে এই নাই গাছও অনেক সুন্দর হয়েছে। এখানে এই যে দেখেন অলরেডি কিন্তু এখানে দেখেন অনেক সুন্দর নাই হয়েছে। এই যে দেখেন দুইটা নাই একসাথে ধরে রয়েছে। তো আমি সবজি ক্ষেত আমার কাছে খুবই ভালো লাগার মতো। এই যে দেখেন ডোগায় ডোগায় কিন্তু নাই ধরেছে। এছাড়া এই যে দেখেন এখানে রয়েছে এই যে একসাথে দেখেন দুইটি নাই। তো বিশেষ করে মানিকগঞ্জ এলাকায় সবজি ক্ষেত যেখানে যা বোনা হয় অনেক সুন্দর হয়। মানিকগঞ্জের সবজির গল্প বলে শেষ করতে পারবো না। এরপরে দেখেন এখানে কিন্তু এই যে দেখেন বেগুনের চারা কিন্তু বোনা হয়েছে। তো বিশেষ করে দেখেন বেগুনের গাছও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর দেখেন এই বেগুন গাছ বোনার স্টাইলটা দেখেন। এই যে দেখেন একবারে লাইন করে বুনেছে আর প্রতিটি ড্রেনের মধ্যে দেখেন রয়েছে পানি, কারণ এখন তো প্রতিদিনই ঘন বৃষ্টি হয়, যার কারণে এই যে এইভাবে লাইন করে বোনা। এবং দেখেন এই যে প্রতিটা ড্রেনের মধ্যে পানি রয়েছে। এরপরে দেখেন প্রতিটা ডোগা ডোগা কিন্তু এই যে ফুল ধরেছে, কোনো কোনো গাছে বেগুনও ধরেছে দেখেন। এই যে দেখেন। তো যাই হোক আমি মানিকগঞ্জে কিছুটা সবজি ক্ষেত দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।